হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সবার প্রথম সকলকে জানাই জয় সিয়ারাম। আজকে হচ্ছে সেই 22 তারিখ। তো আজকে রাম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা দিবস, যেটা অযোধ্যায় চলছে। তো আমি এই মুহূর্তে অযোধ্যা যেতে পারিনি। আমি যেহেতু রামরাজাতলায় থাকি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু এখানকারই যে রাম মূর্তির পুজো হচ্ছে সেটা একটু শেয়ার করি। তো আমি সকালবেলা আসতে পারিনি, আমি এসেছিলাম রাতের বেলা। তো দেখো আমি মন্দিরের ভেতর চলে এসেছি। দেখতে পাচ্ছি ওপরে শ্রী শ্রী রাম মন্দির লেখা আছে, যেখানে রামনবমীর দিন বিশাল বড় করে রাম পুজো হয় এবং এখানে কিছুদিন থাকেন রাম। তো চলো, আর এখানে সারা বছরই পাথরের রাম সীতা আছে, তো সেটাই পুজো হয়। এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ যে পটে চিত্রটা রয়েছে, যে ছবিটা রয়েছে, এটাই হচ্ছে সেই রাম ঠাকুরের। এখানে দেখো কিছু ছেলেরা এসে জমায়েত করেছে। তো ওনারা হচ্ছে রাম ঠাকুরের নামে র্যালি বার করেছিলেন। তো এখানে সেই র্যালিটা সমাপ্ত করলো। দেখতেই পাচ্ছ প্রত্যেকে পতাকা উঠিয়ে রামের নাম নিচ্ছেন। তো আজকে রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায়। তো মানুষের মধ্যে একটা বিশাল বড় আবেগ কাজ করছে। তো আমারও ভীষণ ভালো লাগছে এখানে এসে। তো সকলকেই জানাই জয় সিয়ারাম। সকলে খুব ভালো থেকো, সকলের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক, তো এটাই চাই। তো দেখতে পাচ্ছ এখানেও কিছু মানুষজন এসছেন, এসে যারা তাদের মতন সিয়ারামের গান গাইছেন। তো যে যার মতো করে ওনাকে রামকে সীতাকে আরাধনা জানাচ্ছে, বুঝতেই পারছো। তো আমরা অযোধ্যা যেতে পারিনি, তো তাই তোমাদের সঙ্গে এই রাম মন্দিরের কিছুটা সময় তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিছু মুহূর্ত। তো তোমরা কে কে হাওড়া থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, বা রামতলা থেকে কারা কারা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এসেছিলাম সন্ধেবেলা এখানে পুজো দিয়েতে। তো বাড়িতে তো পুজো করেছি, তো ভাবলাম এখানে এসে রামের যেহেতু মন্দির আছে, তো সেখানে এসে একটু পুজো দিয়ে যাই। দেখো তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই। অনেকেই জানেন এখানে রামরাজাতলার রাম ঠাকুর অনেক পুরানো, বহু পুরানো, খুবই বিখ্যাত একটি ঠাকুর। দেখতে পাচ্ছ ওপরটা পুরো পতাকা দিয়ে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। চলো এবার তোমাদেরকে প্রভুর দর্শন করাবো। এখানে যে পাথরের মূর্তিগুলো রয়েছে, তো সেটা যে আলাদা একটি মন্দিরের গর্ভগৃহ করা রয়েছে, তো সেখানেই আমি উঠছি। পুরোটাই মার্বেল পাথরের তৈরি। দেখতেই পাচ্ছ এখানে অনেক মানুষ এসছেন, যারা পুজো দিতে এসছেন। সকাল থেকেই এখানে পুজো চলছে এবং হোমযজ্ঞও হয়েছে। দেখো উঠেই প্রথমে দেখতে পাবে তোমরা মহাদেবের একটি মূর্তি আছে, ভীষণ সুন্দর পাথরের তৈরি। এই দেখো সেই সিয়ারামের মূর্তি দেখতে পাচ্ছ। আজকে খুব সুন্দর করে ফুল দিয়ে ওনাদের সাজানো হয়েছে, যেন মনে হচ্ছে স্বয়ং রাম সীতা বিরাজমান। দেখতে পাচ্ছ পুরোটাই মার্বেল পাথর দিয়ে করা রয়েছে। আর এখানে ঠাকুরমশাই পুজো করছেন, তো আমি এখানে পুজো দিলাম। আর সামনে দেখো ছোট্ট একটি বজরংবলীও রয়েছে, দেখতে পাচ্ছ। তোমাদেরকে একটু দেখাই ঠাকুরের মূর্তিটি। এই রামতলার পুজো প্রায় 300-350 বছর আগে আরম্ভ হয়েছিল। তো এখানে প্রচুর মানুষ আসেন রামনবমীর দিন, এবং এখানকার রাম বিসার জন্য খুবই বিখ্যাত। আর এই মন্দিরটার এই যে পাথরের মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা তৈরি হয়েছিল 2020 সালে নতুন করে। তো দেখাই তোমাদেরকে, এর পাশে আরো একটি মূর্তি রয়েছে, যেটা হচ্ছে স্বয়ং নারায়ণের মূর্তি। দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর, নারায়ণ দাঁড়িয়ে আছেন, হাতে চক্র এবং এক হাতে রয়েছে শঙ্খ। এই দেখো মন্দিরের সাইডে এই জায়গাটাতে সকলে ধূপবাতি জ্বালছিল এবং প্রচুর মানুষ প্রদীপও জ্বেলেছে। তো যেহেতু রাম আসছে আমাদের ঘরে, তাই আমরাও এখানে এসে প্রদীপ জ্বেলেছিলাম। আর এই সাইডগুলো দেখো প্রচুর প্রদীপ রয়েছে, যেগুলো নিভে গেছে। তো হয়তো সকাল থেকেই এখানে অনেকে প্রদীপ জ্বালাচ্ছেন। আমি তো আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। আর সামনেটায় একটা যজ্ঞেরও ব্যবস্থা হয়েছিল, তো সেখানে হোমও হয়েছিল। দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষ রয়েছে
আর পুজো প্রায় শেষ, তো আমাদের হাতে প্রসাদও দেওয়া হয়েছিল, আমরা প্রসাদও গ্রহণ করেছি। তোমাদেরকে একটু এই ওপরটা থেকে পুরো মন্দিরটা দেখায়। দেখতে পাচ্ছ পুরো মন্দির চত্বরটা, আর মন্দিরের পাশেই দুপাশে প্রচুর দোকানপাট রয়েছে। তোমরা যদি এখানে কোনোদিন আসো তো এখান থেকে তোমরা কেনাকাটাও করতে পারো। এই দোকানগুলো সারা বছরই এখানে থাকে। তবে রাম ঠাকুর যখন, মাটির যে রাম ঠাকুর, রাম রাজার যখন পুজো হয় তখন আরো বেশি এখানে মেলা বসে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এবং মন্দির চত্বর ঘুরতে ঘুরতে দেখি আরো একটা র্যালি এসে হাজির। তো ওনারাও রামের নামে ধ্বনি দিচ্ছেন, শুনতেই পাচ্ছ। তো তোমরা একটু দেখতে থাকো, দেখো খুব ভালো লাগবে ওনারা কত সুন্দর রামের নামে ধ্বনি দিচ্ছেন। কেমন লাগলো এই জিনিসটা শুনতে? আমার ভীষণ ভালো লাগছিল, মনটা একদম খুব সুন্দর হয়ে গেল। তো এই দেখো, এই জায়গাটা তোমাদেরকে একটু দেখাই সামনে থেকে। এই জায়গাটাই হচ্ছে সেই রাম রাজার যে মূর্তি, সেটা বসানো হয়। তো এই মুহূর্তে ঠাকুরের মূর্তি নেই, তাই ওনাদের পটচিত্র দিয়ে এখানে পুজো করা হচ্ছে। ঠিক ওই পাথরের মূর্তির অপোজিটেই রয়েছে, এবং তার পাশে দেখতে পাচ্ছ বজরংবলীর মন্দির আছে। দেখো এখন বজরংবলীর মূর্তিও নেই, তো ওনার ছবিতেই পুজো করা হচ্ছে। অনেকেই পুজো দিচ্ছেন, দেখতে পাচ্ছ এই দেয়ালে ছবি আছে বজরংবলী এবং সিয়ারাম, ওনাদের ছবি রয়েছে, মহাদেবেরও ছবি আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর তোমরা যদি চৈত্র মাসে আসো রামনবমীর সময়, তোমরা এখানে এলে বজরংবলীরও দর্শন করতে পারবে। এখানেও অনেকে ধূপবাতি প্রদীপ এসব জ্বালাচ্ছিলেন, পুজোও দিচ্ছিলেন। এখানকার রাম বিসর্জন খুব পপুলার। তো আমার চ্যানেলে রাম বিসর্জনের 2023-এর ভিডিও দেয়া আছে, তোমরা যদি চাও দেখে নিতে পারো। আর এই দেখো বাইরেটা একটু তোমাদের দেখালাম, এই সাইডটা মেলা বসে। এই মেলাটা সারা বছরই থাকে, তবে রাম রাজা এলে আরো বেশি করে এখানে মেলা বসে। আর এই দেখো এই জায়গাটা লেখা রয়েছে বিধায়ক শ্রী জটুলাইরির প্রচেষ্টায় এই নতুন রাম মন্দিরটি তৈরি হয়েছিল 2020 সালে, দেখতেই পাচ্ছ। আর চলো তোমাদেরকে দেখাই, এই জায়গাটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির, যেখানে লক্ষ্মীনারায়ণ থাকেন। তো এখন তো ঠাকুর নেই, তো তাই তোমাদের একটুখানি মন্দিরটাই দেখালাম, মন্দিরটাই দর্শন করালাম। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আমাদের এখানে ঠাকুরের দর্শন করা শেষ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।